Reading books can help you to achieve a lot in terms of learning English. যদি তোমরা ইংলিশ শিখতে চাও আর ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাও, তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বইয়ের নাম বলবো যেগুলো দিয়ে তোমরা ইংলিশ পড়া শুরু করতে পারো। If you are a beginner, then this video is for you if you want to improve your English. You will get to learn the skill of building a proper sentence in English if you are reading a book. বই পড়লে ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার কীরকমভাবে করবে তার স্কিলটা তোমরা শিখতে পারবে। তার সাথে সাথে তোমরা শিখবে প্রচুর নতুন ওয়ার্ডস। Now sometimes this process gets boring when we choose a wrong book. যখন আমরা একটা কোনো ভুল বই বেছে ফেলি তখন এই প্রসেসটা খুব বোরিং হয়ে যায় অ্যান্ড আমাদের আর বই পড়তে ইচ্ছা করে না। সো ইউ নিড টু চুজ আ বুক অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। যেরকম বই তোমার পছন্দ, যেরকম জনরা তুমি পছন্দ করো, সেই জনরার বই তুমি বেছে নিতে পারো। I'll share a few books according to the genres, so let's jump in. Hey everyone, my name is Aditi. Welcome you all to Adi's Teaching, where you learn English easily with me. তোমরা কখনো কমিক বুক পড়ে ইংলিশ শেখার চেষ্টা করেছো? কমিক বুকে যে ইংলিশ ওয়ার্ডস এবং সেন্টেন্সেস ব্যবহার করা হয় সেগুলো খুব সিম্পল থাকে। যেহেতু সেন্টেন্সেসগুলো কমপ্লেক্স থাকে না কিংবা খুব হেভি ওয়ার্ডস ইউজ হয় না, তার জন্য সহজেই যে কোনো বাচ্চা কিংবা যারা ইংলিশে বিগিনার্স রয়েছে তারা কমিক বুকের ইংলিশ পড়ে বুঝতে পারে। কোনো দাঁত ভাঙা শব্দ ব্যবহার করা হয় না। তো যদি তোমরা কমিক্স বুক পড়া পছন্দ করো তাহলে আমি এমন কিছু কমিক বুকের নাম বলছি যেগুলো তোমরা পড়ে সত্যি মজা পাবে। টিঙ্কল ডাইজেস্ট এরকম একটা বুক যেটা তোমরা পড়ে সত্যি খুব মজা পাবে, এবং যেহেতু কমিক বুকে প্রচুর ছবি থাকে সেহেতু বাচ্চারাও এই বইগুলো পড়ে অনেক আনন্দ পাবে। বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি কি দেখা যায়, যদি বইতে অনেক ছবি থাকে তারা সেই ধরনের বই পড়তে খুব মজা পায়, কারণ তারা বইয়ের সাথে তখন এনগেজড ফিল করে বেশি। তো বাচ্চাদেরকে ইংলিশ শেখানোর এর থেকে বেস্ট পদ্ধতি আর কি হতে পারে। আরও দুটো বই যেগুলো তোমরা ট্রাই করতে পারো সেটা হচ্ছে দ্য আর্চিজ অ্যান্ড ফ্যান্টম। আমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট দ্য বুকস ফ্রম দেয়ার। দ্য নেক্সট জনরা ইজ ফ্যান্টাসি। এই ফ্যান্টাসি টাইপের বইগুলোতে কি থাকে? উইচেস থাকে, ফেরিজ থাকে, ড্রাগনস থাকে, ম্যাজিক থাকে অ্যান্ড লট মোর। সুপারন্যাচুরাল জিনিসগুলোর ব্যাপারে এখানে প্রচুর কথা বলা হয়, অ্যান্ড এই ধরনের বইগুলো পড়তে অনেকেই পছন্দ করে, অ্যান্ড আই লাভ টু রিড সাচ বুকস। প্রথমেই যে বইটার নাম আমি বলতে চাইবো সেটা হলো গালিভারস ট্রাভেল। যারা এখনও পর্যন্ত এই বইটা পড়েনি, প্লিজ গো থ্রু দ্য বুক। আমরা অনেকেই এই নামটার সাথে পরিচিত, কারণ ছোটোবেলায় অনেকেই আমরা এই বইটা পড়েছি। বইটা খুব মজার, অ্যান্ড স্পেশালি বাচ্চারা এই গল্পটা খুব পছন্দ করে। পরের বইটা হলো দ্য এসপস ফেবল, ঈশপের গল্প, যেটা আমরা বাংলায় জানি। তো এখানে দেখা যায় মানুষের সাথে সাথে পশুরাও কথা বলতে পারে, এবং বাচ্চারা এই জিনিসটা সত্যিই পড়ে অনেক আনন্দ পায়। তো ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দ্য ঈশপস ফেবল। এর পরের বইটা হলো অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। It's an amazing story and you just need to go through the book if you want to know about the story. প্রচুর বিষয় রয়েছে, প্রচুর ওয়ান্ডারফুল ক্যারেক্টার্স রয়েছে, অ্যান্ড খুব সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে বিল্ড আপ করা হয়েছে। If you want to read about fairy tales, then definitely go for Rapunzel, Snow White, Cinderella. And এই সমস্ত ফেরি টেলস যদি তোমাদের একসাথে লাগে, ইফ ইউ ওয়ান্ট দ্য কালেকশন অফ অল দ্য ফেরি টেলস, যদি পুরো কালেকশন লাগে ফেরি টেলসের, দেন ইউ ক্যান চেক আউট দিস বুক, দ্য কমপ্লিট গ্রিমস ফেরি টেলস বাই জেকব গ্রিম, অর ইউ ক্যান গো ফর প্রিন্সেস ফেরি টেলস ফর চিলড্রেন বাই ওয়ান্ডার হাউস বুকস। যদি তোমাদের ফেবলস পড়তে কিংবা ফেরি টেলস পড়তে বা কমিক বুক পড়তে ভালো না লাগে, তাহলে মিস্ট্রি নভেল তোমরা ট্রাই করতে পারো, স্পেশালি যাদের মিস্ট্রি পছন্দ, যাদের একটু রহস্য পছন্দ। সো ইউ ক্যান ট্রাই আউট আ মুসোরি মিস্ট্রি বাই রাস্কিন বন্ড কিংবা ন্যান্সি ড্রিউ। সায়েন্স ফিকশন কার না ভালো লাগে? আই লাভ সায়েন্স ফিকশন। তো তোমাদেরও যদি সায়েন্স ফিকশন ভালো লাগে, একটু গ্যালাক্সির ব্যাপারে, ইউনিভার্সের ব্যাপারে জানতে ভালো লাগে, দেন ইউ ক্যান ট্রাই আউট দ্য টাইম মেশিন বাই H.G. Wells or I, Robot by Isaac Asimov. Okay, I know you are waiting for this genre for a long time. এই জনরার জন্য অনেকে হয়তো ওয়েট করছে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে লাভ স্টোরিজ অর রোম্যান্স। যাদের যাদের লাভ স্টোরিজ ভালো লাগে, ডেফিনেটলি যে দুটো বইয়ের নাম আমি বলবো তোমরা নিশ্চয়ই পছন্দ করবে। প্রথম বইটার নাম হলো দ্য নোটবুক এবং দ্বিতীয় বইটার নাম হলো দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। দুটো বইয়ের থেকেই মুভি বানানো হয়েছে সেম নেমে, অ্যান্ড ইউ জাস্ট কান্ট ইগনোর দিস টু ফিল্মস। সো দ্য নেক্সট জনরা ইজ বায়োগ্রাফি অর অটোবায়োগ্রাফি। তো যদি তোমাদের বায়োগ্রাফি কিংবা অটোবায়োগ্রাফি পড়তে ভালো লাগে,
যদি কারোর জীবনী জানতে ভালো লাগে তাহলে তোমরা এই বইটা দেখতে পারো। উইংস অফ ফায়ার, এটা এপিজে আব্দুল কালামের নিজে লেখা, এটা হলো অটোবায়োগ্রাফি। এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিও তোমরা পড়তে পারো। অ্যান্ড আরেকজন যার বায়োগ্রাফি তোমরা পড়বে সেটা হলো ইলন মাস্ক। এই দুজন মানুষের যদি জীবনী তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে যে এনাদের চিন্তা ভাবনা কীরকম ছিল, এনারা কীভাবে স্বপ্ন দেখতেন, কীভাবে হার্ডওয়ার্ক করতেন, এনাদের বাচনভঙ্গি কীরকম, এবং যার জন্য এনারা কিন্তু আজকে সমাজের একটা ইউনিক জায়গায় আসতে পেরেছে। নেক্সট যে জনরার ব্যাপারে কথা বলবো সেটা হলো শর্ট স্টোরিজ কিংবা নভেলস। অনেকের নভেল পড়তে ভালো লাগে, অনেকের শর্ট স্টোরিজ পড়তে ভালো লাগে, কিংবা যদি তোমাদের ফিকশন স্টোরিজ পড়তে ভালো লাগে তাহলেও তোমরা এই বইগুলো দেখতে পারো। তো প্রথম যে দুটো বইয়ের নাম বলবো এই দুটোই হচ্ছে নভেল। অনেকের সাহিত্য পড়ার ইন্টারেস্ট খুব বেশি থাকে না কিংবা ধৈর্য খুব বেশি থাকে না, তো সেই ক্ষেত্রে তারা এই দুটো বই অ্যাভয়েড করতে পারো। তো প্রথম বইটার নাম হলো আ থাউজেন্ড স্প্লেন্ডেড সানস অ্যান্ড দ্য সেকেন্ড বুক ইজ দ্য ব্লু আমব্রেলা বাই রাস্কিন বন্ড। ওয়েল, নভেলের মধ্যে কিন্তু হ্যারি পটারও আসতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যে বিগিনার্সরা হ্যারি পটার পড়ে খুব একটা বুঝতে পারবে, কারণ হ্যারি পটারে এমন কিছু ওয়ার্ডস কিংবা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যেগুলো বিগিনার্সদের পক্ষে খুব কমপ্লেক্স হয়ে যায়। So it's up to you. If you want to try Harry Potter, definitely I appreciate that. You can go for it. বিগিনার্সদের জন্য আমি বলবো যে তোমরা আর.কে নারায়ণের বাচ্চাদের জন্য যে বইগুলো লেখা রয়েছে সেগুলো ট্রাই করতে পারো। যথেষ্ট এনগেজিং ওয়েতে লেখা রয়েছে, যে ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যথেষ্ট সিম্পল, যে কোনো কেউ পড়ে বুঝতে পারবে। তো এরকমই কিছু বইয়ের নাম হলো মালগুড়ি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এরপরে যে বইটার নাম রয়েছে সেটা হচ্ছে এভরিওয়ান হ্যাজ আ স্টোরি, কিন্তু এই বইটা পড়ার জন্য একটু ম্যাচিওর হতে হবে। তো যদি বয়স কম হয়, যদি থট প্রসেস অতটা ম্যাচিওর না থাকে, তাহলে আমি বলবো এই বইটা পড়ার দরকার নেই। অ্যান্ড দ্যাটস ইট গাইজ, আই হোপ দ্যাট দিস ভিডিও ওয়াজ ইনফরমেটিভ ফর অল অফ ইউ। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। অ্যান্ড নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি, অ্যান্ড মিন ওয়াইল ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বাই।